নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচমেশালি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো একটা প্রত্যেক দিনের রুটিনের একবারে সকালের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠলাম, উঠে কি কি করি না করি তারই একটা ভিডিও। দেখো এখনও আলো ফোটেনি, পরিষ্কার করে অন্ধকার। তো এই টাইমেই ঘুম থেকে উঠি, এখন বাজছে 4:40। প্রত্যেক দিন সকালে এই টাইমেই ঘুম থেকে উঠতে হয়। আকাশটা দেখতে পাচ্ছ তোমরা, এখনও পরিষ্কার আলো দেখা যাচ্ছে না, কিন্তু উঠে পড়তে হয়েছে। তো সবাইকে সুপ্রভাত জানাই। দেখো এবার আমি মারুলি দেব। মারুলি প্রত্যেক ঘরেই সকালবেলা ভোরবেলা মারুলি দিতে হয়, যেটা আমিও দিই। কথায় আছে রাত থাকতে মারুলি আর দিন থাকতে সন্ধে, তার জন্য মারুলিটা দিয়ে দিচ্ছি। দেখো আমার মারুলি দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। এরপর আমি গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার এটাও কিন্তু একটা কারণ একটু বেলা হয়ে গেলে আর গাছে ফুল পাওয়া যায় না, ফুল তোলার কম্পিটিশান শুরু হয়ে যায়। তো যাই হোক, ফুল তুলে নিয়ে চলে এসেছি। এবার সকালবেলা একটু ঠাকুরকে ধূপ না দেখালে, প্রণাম না করলে দিনটা তো ভালোভাবে শুরু হয় না, তার জন্য ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে প্রণাম করে সকালটা শুরু করছি। দেখো বন্ধুরা, তখন কীরকম আকাশ দেখেছিলে, এখন কীরকম আকাশ, পুরো আলো ফুটে গেছে। এবার চা করব, সবাইকে চা দেব। আর দেখো পাখিগুলো সব চলে এসছে বিস্কুট খাবার জন্য। সবাইকে বিস্কুট দেওয়া হয়ে গেছে, পাখিরা বিস্কুটগুলো খাচ্ছে। আর দেখো পায়রারাও সবাই চলে এসছে, ওরা প্রত্যেক দিন সকাল হলেই চলে আসে চাল খাওয়ার জন্য। দেখো এখানে ওদেরকে চাল দেওয়া হয়ে গেছে, ওরা এবার চাল খাচ্ছে। পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়, কিন্তু এখানে চাল খাচ্ছে। তো পায়রারাই হচ্ছে একমাত্র প্রাণী যারা সবার সাথে খাবার ভাগ করে খেতে পারে, তার জন্যই হয়তো পায়রাদেরকে শান্তির প্রতীক বলা হয়। তো খুব ভালো লাগে পায়রাগুলো যখন সবাই আসে, দল বেঁধে খায়, আবার সবাই একসাথে চলে যায়। দেখো চলে যাচ্ছে, খুব ভালো লাগে সকালটা এইভাবে শুরু হলে, তাই না? এখানে দেখো বাবা আর ছেলে বসে বসে চা খাচ্ছে আর গল্প করছে। তার জন্য আমি ভাবলাম এদের দুজনকেও একবার কেন ছাড়ি, এরাও চা খাচ্ছে, গল্প করছে, একটু বন্ধুদেরকে দেখাই। তার জন্য এদের বাবা ছেলে দুজনাকে তুলেই নিয়েছি। যাই হোক, এখানে সবজি কাটবো, তার জন্য বাস্কেট বের করেছি। সবজি কাটবো, একটু রান্না করে বাইরে যাব তো তাড়াতাড়ি, তার জন্য। আর এখানে দেখো উদয়দা, বৌদি, সাধনদা সবাই চা খাচ্ছে। সবাই এখানে একসাথে জটলা হয় আর চা খাওয়া হয়, গল্প হয়, তার জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম। এখানে আমি সবজি কেটেছি, দেখো লালতের শাক, লাউ আলু পোস্ত, উচ্ছে ভাজা, কাঁচকলা, আলু মাছের ঝোল করব পেঁপে দিয়ে, আর একটা সব দিয়ে টক করব। এই হবে আজকে রান্না। তো রান্না শুরু করে দিয়েছি, ওদিকে পোস্ত চাপাবো, এদিকে টক হচ্ছে, এদিকে শাক হয়ে গেছে। সব রান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়ে একটু বাইরে যাব, তার জন্য। তো চলো, রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমরা রাস্তায় যাচ্ছি, তো রাস্তায় বেশি ভিডিও করা হয় না, তবুও রাস্তায় যাচ্ছি। ছোট্ট একটা ব্রিজ হয়েছে, ব্রিজটা খুব সুন্দর নতুন হয়েছে, তার জন্য একটু ভিডিও করলাম, তোমাদেরকে দেখালাম। রাস্তায় যেতে যেতে সবথেকে যেটা সুন্দর আমরা দৃশ্য দেখতে পেলাম, সেটা হচ্ছে এই মা মনসার মন্দির। খুব সুন্দর মা মনসার মন্দির তৈরি হয়েছে। আর আজকে মা মনসার মন্দিরের প্রতিষ্ঠা, মা মনসার মন্দিরের প্রতিষ্ঠার দিন আজকে। তো আমরা রাস্তায় যেতে যেতে মনসা মন্দির বা প্রতিষ্ঠা বা লোকজন, পুজোর আওয়াজ সব কিছু দেখতে পেয়ে কী করে মা মনসাকে এড়িয়ে চলে যায় বলো তো? তার জন্য একবার মন্দিরে ঢুকলাম, পুজো দেখলাম, মায়ের কাছে পুজো দিলাম। আর খুব সুন্দর, এত সুন্দর লাগলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মায়ের মন্দিরটা এত সুন্দর করেছে, এক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সব মিলিয়ে দারুণ দারুণ করেছে মনসা মন্দির। আর খুব ভালো লেগেছে। প্রচুর মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এই কলসিগুলো দেখতে পাচ্ছ, সব গ্রামের মেয়ে বউরা লাল শাড়ি পরে কলসি করে করে জল নিয়ে এসে মন্দির প্রদক্ষিণ করেছে। দেখার মতো আর কি, প্রতিষ্ঠা যেমনভাবেই হয় তেমনই। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছি, খুব সুন্দর সাজিয়েছি, খুব সুন্দর আয়োজন করেছে। তো রাস্তায় আস্তে আস্তে এই দৃশ্যটা দেখে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। খুব খুশি হলাম মন্দির দেখে। মা মনসাকে একটু প্রণাম করলাম, দর্শন করলাম। হয়তো কপালে ছিল, তার জন্য পেরোতেই দেখা হয়ে গেল। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলছিলাম যে রাস্তায় যেতে যেতে একটা সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। তো এইটাই হলো সেই দৃশ্য। আর এইটা দেখো আমাদের অজয় নদীর বাঁধের ওপর দিয়েই আমাদেরকে যেতে হয়েছিল। তো যাবার সময় কেন অজয় নদীকে বাদ দিই, তার জন্য অজয় নদীরও একটা খুব সুন্দর ভিডিও তোমাদের জন্য করে রেখেছি। যারা অজয় নদী দেখোনি বা দেখার যাদের খুব ইচ্ছা, তারা এই ভিডিওর মাধ্যমে আমাদের অজয় নদীকে দেখতে পেয়ে যাবে। তো অজয় নদীর একটা ভিডিও করে রাখলাম।
এটাই হলো আমাদের অজয় নদীর বাঁধ। আর এটা অজয় নদীর ব্রিজ। এটা যখন খুব মানে কালী পুজোর সময় আর কি, তখন এই ব্রিজটার ওপর দিয়ে লোকজন যায়, এই মাটির রাস্তাটা দিয়ে গাড়ি টাড়ি যায়, আর ওইটা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল সাইকেল এসব যাওয়া হয়। ব্রিজের ওপর দিয়ে যাওয়াও অনেক ভিডিও আগেতে দেখিয়েছি তোমাদেরকে। তো যাই হোক, সব ঘুরে টুরে আমরা বাড়ি ফিরলাম, আর বাড়িতে এসে দেখি পার্সেল রেডি, 2 ব্যাগ। তো পার্সেলগুলো এখন ওপেন করবো, তোমরা দেখো। চলো তোমাদের সামনেই আনবক্সিং করে দেখি ভিতরে কি আছে। আমার বড় অর্ডার দেয়, তো জন্য আমি জানি না আসলে ভিতরে কি থাকে। বাও, প্রথমেই প্রভুজির সোনপাপড়ি বেরিয়ে গেছে 1 প্যাকেজ। তারপর দেখি কি আছে, চলো। বাবা, ফরচুনের সয়াবিন, মাই ফেভারিট খাবার। আমার খুব প্রিয় খাবার হচ্ছে সয়াবিন। সয়াবিনের তরকারি, সয়াবিন খেতে আমি খুব ভালোবাসি। যাই হোক, চলো 1 প্যাকেট সয়াবিন। আর কি আছে দেখি। বাবা, মিষ্টির পছন্দের লিমকা, মিষ্টি পছন্দ করে লিমকা খেতে, তার জন্য লিমকা। চলো আর কি আছে। ফরচুনের বেসন। চলো দেখি আর কি আছে। ডালডা, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। আর এর সাথে আছে ইমা ফিনাইলে সিল খোলা, মানে ঢাকনাটা লুজ ছিল আর কি, না বাইরে পড়েনি, তবে ঢাকনাটা লুজ ছিল। যাই হোক, এই হচ্ছে আজকের আইটেম। আর কিছু নেই, এই যে বস্তা ফাঁকা। বাবা দেখো তাহলে, এটার সাথে ফ্রি দিয়েছে। এই ধূপটা নিয়েছ, গন্ধ ওঠে না তো ধূপ ধূপ। রান্না করতে করতে, ও বাবা, গ্লুকোভিটা না গ্লুকো প্লাস, ফটোটা হেভি দিয়েছে বলো। ভেঙে গেছে বিস্কুটগুলো। আবার রে, বিস্কুটটা আমার পুরো গুড়িয়ে গেছে। বিঙ্গো বিঙ্গো, আর এক বোতল মিরিন্ডা, তেল। আর কিছু তুমি ছড়ো। এই ফ্লিপকার্টের গ্রোসারি। একটা প্যাকেটের মধ্যে এতগুলো, এত রকমের। আবার এই একটা, ও দামগুলো শুধু লেখা আছে। অফিস কভার দেখতে গেছিলাম কুঞ্জবঙ্গ, এটা নিয়ে এসে, এটা খোলাতে হবে, যেটা মনে হয় কাঠির মতো সেট করতে হবে নাকি। অপরো দাঁড়া, খোলাই খুলছে না নাকি গো? কাঠিটা লাগাও, নি খুলো। বাবারে, এত ক্ষমতা নাই। বললো তো খুলবে, আমাকে দেখিয়ে দিল। অপূর্ব দাঁড়া, ভাবছি কি এটা লক করবো কি করে, এটা তো বেরিয়ে যেতেই পারে এদিকে। কিচ্ছু হবে না। অপূর্ব কি সোজা করে ধরো। কেমন হয়েছে তোমরা বলো। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পেঁপে খেয়ে নাও। আর ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা, ভালো থেকো।